এই রাজ্যে কোনো শরিক দল নিয়ে আমরা ভোটে লড়িনি, আমরা এই রাজ্যে একাই লড়েছি। ওরা যা করছে ওরা তো গুন্ডামি করে চালাচ্ছে। মুখ্যমন্ত্রী নিজে গুন্ডামির হুমকি দিচ্ছেন, বারবার থ্রেট করছেন। বিধানসভা ভোটে বিরাট জয়ের পর এবার বিজেপির নজরে কলকাতা পুরসভা। সোমবারই কলকাতা পুরসভার ভোটের জন্য কমিটি তৈরি করে তার ইনচার্জ করা হয়েছে সুকান্ত মজুমদারকে। আসন্ন পুরো ভোটে বিজেপি যে একা লড়াই করবে মঙ্গলবারই তা জানিয়ে দিলেন তিনি। বর্তমানে কলকাতা পুরসভার 144টি ওয়ার্ড সংখ্যা বাড়িয়ে 209টি করার প্রস্তাব দেওয়া হয়েছে। ভোটের আগেই কত আসনে ভোটে জিতবে বিজেপি তার পূর্বাভাসও করছেন সুকান্ত মজুমদার। আমরা এই রাজ্যে একাই লড়েছি এবং এতগুলো সিট পেয়েছি। স্বাভাবিকভাবে আমরা এখনো পর্যন্ত কোনো শরিকি সিট শেয়ারিংয়ের বিষয়ে আলোচনা করিনি। বিগত বিধানসভা নির্বাচনে 144টি ওয়ার্ডের মধ্যে 101টিতে বিজেপি এগিয়ে আছে, তৃণমূল কংগ্রেস এক কথায় ধরাশায়ী হয়েছে। তো এবার 209টি সিট হয়েছে। আমরা আশা করছি 150র বেশি, আমার তো মনে হচ্ছে 170-80টা পর্যন্ত আমরা পৌঁছতে পারবো। এখনো যা পরিস্থিতি, এখনো মানুষ কেন্দ্রের বিজেপির নীতি আর রাজ্যের বিজেপি সরকারকে দেখে নিয়েছে। আমরা কনফিডেন্ট কলকাতা পুরো ভোট তৃণমূল কংগ্রেস বোর্ড ধরে রাখবে। আমাদের নতুন মেয়র শপথ গ্রহণ করবেন। পুরো ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে ঋতব্রত তৃণমূল। আমাদের প্রস্তুতি শুরু করে দিয়েছি। 209টা ওয়ার্ড হচ্ছে এটা জানি। গতকাল মিটিং ছিল, অল পার্টি মিটিং। সেখানে আমরা সকলেই একটা দাবি তুলেছিলাম, বুথ নাম্বারগুলো, পার্ট নাম্বারগুলো না দিলে কোন ওয়ার্ড নতুন করে এই ডিলিমিটেশনে পড়ে কি হচ্ছে এটা জানাটা অত্যন্ত জরুরি। আমরা প্রস্তুত। কিছুদিন আগে হঠাৎ ঠিক হয়ে গেল, সরকার ঠিক করে ফেললো কটা ওয়ার্ড হবে। ভোটার সংখ্যার পরিপ্রেক্ষিতেও এই ডিলিমিটেশন, সেটা কি যথাযথ, সেটা কি নৈতিক? গণতান্ত্রিক মনোভাবে মানুষ তার মত দিতে চায়, কিন্তু গণতান্ত্রিক পরিবেশটা যেন রক্ষিত হয়, এটা নির্বাচন কমিশনের দায়িত্ব। হাওড়া পুরসভার নির্বাচনের জন্য ইনচার্জের দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপি রাজ্যসভার সাংসদ রাহুল সিনহাকে। আহ্বায়ক করা হয়েছে বালির বিজেপি বিধায়ক সঞ্জয় কুমার সিংকে। অর্ণব মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক ও উজ্জ্বল মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ।